উইথ জেসমিনে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে ঈদের স্পেশাল রেসিপি কালো জাম, খুবই সহজে এবং খুবই সুস্বাদু। তো দেখাচ্ছি। প্রথমেই নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, ফুল ক্রিম গুঁড়া দুধ। তার মধ্যে দিচ্ছি 4 ভাগের 1 কাপ প্লেন ফ্লাওয়ার, স্বাভাবিক ময়দা, যেটা সব কিছুতে আমরা ব্যবহার করি। তারপরে দিচ্ছি আধা চা চামচ, একদম লেভেল করে আধা চা চামচ বেকিং পাউডার। আচ্ছা, আগে ঘি দেওয়ার আগে এটাকে আমি একটু মাখিয়ে নেব যেন বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আধা টেবিল চামচ গলানো ঘি, ঘিটাকে ভালো মতো আমার এই পাউডারের সাথে মিশিয়ে নেব যেন দানা দানা না থাকে। আচ্ছা, এখন কাপটা কই, একটা উপকরণ আনতে ভুলে গেছি, দুধ। আচ্ছা, নিয়ে আসছি। এটা হচ্ছে 1/4 কাপ। হ্যাঁ, আমি এখানে ডিম ফেটে রেখেছি, আমি 2টো ডিম ফেটে নিয়েছি। আজকে আমার ডিমগুলোর সাইজ ছোট ছিল, সো আমি বলবো না একটা ডিম দেবেন বা 2টা ডিম দেবেন, কারণ এটায় পরিমাণটা একুরেট হওয়া খুব জরুরি। কাজেই ডিম 1টা 2টো ওরকম না দিয়ে ছোট ডিম হলে 2টো ডিম ফেটে নেবেন, বড় ডিম হলে 1টা ডিম ফেটে নেবেন, তারপরে একটা 1/4 কাপ নেবেন। এটা একদম হুবহু 1/4 কাপ হতে হবে ফেটা ডিম। 1-2 ফোঁটা পড়ছে, ওতে কিছু না। এই যে 1/4 কাপ দিয়ে দিলাম। আর এখানে আমার আরও একটু দুধ লাগবে, আমি আনছি। দুধ লাগবে 8 ভাগের 1 কাপ, মানে এই যে 1/4 কাপ, সেটা দিয়ে আমি আধ কাপ দুধ দেব। একটু লাল রং দিচ্ছি, এটা আপনার রুচির উপরে নির্ভর করে, কম দেবেন না বেশি দেবেন, নাও দিতে পারেন চাইলে। এখন এটাকে মাখিয়ে নিচ্ছি। আমার মনে হয় লাল রংটা খুব ভালো হয়েছে, একদম সঠিক পরিমাণ হয়েছে। তো এটা যখন মাখাবেন চেষ্টা করবেন পুরা জিনিসটাকে একসাথে রাখতে, কারণ আশেপাশে যেটা ছড়িয়ে যাবে সেটাকে যদি পরে সংগ্রহ করে দেন, ওটা শক্ত হয়ে যাবে এবং মিষ্টির ভেতরে দানা দানা হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে ভেজা ভেজা, বেশি নরম হয়ে গেল ডোটা, কিভাবে আমি মিষ্টির শেপ করব। একদমই চিন্তা করবেন না। ডোটা এরকম নরম না হলে যেটা হবে, আপনার কালো জামের ভেতরটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা। সো ডো নরম হয়েছে, এটা ভালো জিনিস, কিন্তু কোনো দানা যেন না থাকে। এটাকে খুব ভালোভাবে ময়ান করে নেবেন, এবং ময়ান করার পরে এই আশেপাশে যা আছে বা হাতে যেটুক লেগেছে সেটাকে চামচ ব্যবহার করে জড়ো করে নেবেন। ময়ানটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেবেন। 10 মিনিট হয়ে গেছে। এখন যদি আমি হাতে একটু তেল লাগিয়ে এটাকে টাচ করি, দেখবেন যে হাতে একদমই লাগছে না। একদমই আপনার ময়দার ডো যেরকম হয় রুটি বানানোর সময়, সেরকমই হয়েছে জিনিসটা। তো এটাকে আমি যেহেতু চাচ্ছি আমার সবগুলো মিষ্টি সমান আকৃতির হবে, এটাকে আমি একটু ভাগ ভাগ করে নেব। আপনি আসলে আপনার মিষ্টিটা কত বড় চান তার উপরে নির্ভর করে যে ইয়েগুলো কত বড় করবেন। আমার ভাগ মনে হচ্ছে এত ভালো হয় নাই। আচ্ছা, যাই হোক, এখন হাতের মধ্যে এটাকে ভালোভাবে ডলে নেবেন, এমনভাবে যে যেন কোনো ফাটা যেন না থাকে, সারফেসে যেন কোনো ক্র্যাক বা কোনো ফাটল না থাকে।
এই যে একদম আমি আসলে তো জাম আরো ছোট হয়, মনে করেন এটা বিশাল একটা জায়েন্ট জামের শেপ করলাম। চাইলে এই মিষ্টি দিয়েই গোলও করা যায়, আমি কয়েকটা গোল করব। সবগুলো কালোজাম আমি রোল করে নিয়েছি। ভেবেছিলাম কিছু গোল করব, শেষ পর্যন্ত ভাবলাম থাক, সংখ্যা এত বেশি না, তো সবগুলো এইরকমই থাক। আম, তো এখন আমি তেলের মধ্যে ভাজবো। একটা কথা বলি, এই আকারটা দেখে ভাবতে পারেন এত ছোট কেন, এটা কিন্তু দ্বিগুণ হবে বা আর একটু বেশিও হতে পারে। চুলার আগুনটা দেখাচ্ছি, একদম কম আগুনে। তেলটাকে আমি মিডিয়াম আগুনে গরম করে নিয়ে আগুনটা কম করে রেখেছি 2 মিনিট, যেন হিটটা একটু কমে যায়, আবার একেবারেও কম না থাকে। কড়াইতে দেখুন তেল কেমন আছে, প্রায় ভর্তি কড়াই, এবং এরকম একটা কড়াইতে ভাজলেই কিন্তু সুন্দর হবে। তো আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। খুব ধীরে ধীরে এগুলো উঠবে, চিন্তা করবেন না, একটু সময় লাগবে। আগুনটা অল্প একটু বাড়ালাম, যেহেতু মনে হচ্ছে যে তেল অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোনো বুদবুদ দেখা যাচ্ছে না, হিট আছে কিন্তু। কারণ এটা যদি আমরা শুরুতে বেশি হিট দিয়ে দেই তাহলে পুড়ে যাবে এবং ভেতরটা সুন্দরভাবে রান্না হবে না। এখন অল্প অল্প বুদবুদ দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, আমি খালি চোখে বুদবুদগুলো দেখতে পাচ্ছি। তার মানে মিষ্টিগুলো হিট পেতে শুরু করেছে। আমার এখানে কয়টা হলো, 5 5, একদম মাপা 15টা হয়েছে। এই কড়াই 15টা মিষ্টির জন্য আসলে আকার ঠিক আছে। তো আমি এই মিষ্টিগুলো ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু ধৈর্য ধরতে হবে, দেখতে হবে, কারণ এটা তাড়াহুড়ো করে করার জিনিস নয়। তাড়াহুড়ো করলেই মিষ্টিটা ভালো হবে না। তো এগুলো হতে হতে একটা কথা বলি, আমার নিজেরও যে মিষ্টি বানানোর অভিজ্ঞতা খুব বেশি তা না। কারণ দেখুন, মিষ্টি তো আমরা এত বেশি খাই না, ভাত তরকারি আমরা প্রতিদিন রান্না করি, মিষ্টি বছরে 2-3 বার রান্না করা বানানো হয়, ঈদে বা জন্মদিনে বা বিবাহ বার্ষিকীতে। তো একটা কথা হচ্ছে যে মিষ্টিটা বানানোর সাহস অনেকে পান না, যদিও খুবই সহজ। কারণ দেখা যায় যে ভিতরে শক্ত শক্ত একটা গুটলি থেকে যায়, অথবা মিষ্টিটা ফেটে যায়, বা অনেক সময় চুপসে যায়, দেখে মনে হয় না এটা পারবো না, এটা বেশি কঠিন। তো সে কারণেই বলছি যে ধৈর্য ধরে অল্প আগুনে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো সব একটা একটা করে ভেসে উঠছে। আমি বলেছিলাম যে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। খুব কম আগুনে রেখেছি তেলটা, এবং মিষ্টিগুলো ভেসে উঠতে 2 মিনিট লাগলো। এখন এইরকম কম আগুনেই থাকবে, একদম নাড়বেন না মিষ্টিগুলো। 10টা মিনিট দেবেন, মিষ্টিগুলো নিজে নিজের পথ খুঁজে নেবে, এবং আগুন একদম মিনিমাম থাকবে 10 মিনিটের জন্য। তারপর নেড়ে চেড়ে দেওয়া যাবে, একটু উল্টে পাল্টে দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন যে মিষ্টির আকার ইতিমধ্যে একটু বড় হতে শুরু করেছে। এখন একটু শক্ত হয়ে গেছে, কিন্তু রং বদলায়নি, কাজেই আমি একটা উল্টে দেখলাম, রং বদলায়নি, কাজেই এখন আর উল্টাপাল্টা করব না। তো মিষ্টিটা আরেকটু রান্না হতে হতে একটা কথা বলি, এই মিষ্টি বানানো এত সহজ। আমি ময়ানের প্রক্রিয়াটা দেখালাম, ভাজার প্রক্রিয়াটা দেখাচ্ছি, পুরোটাই খুবই সহজ। আমি আজকে যে পদ্ধতিতে দেখাচ্ছি, এই যে খুব ধীরে ধীরে অল্প আগুনে ভাজার ব্যাপারটা, এরকম করলে কিন্তু ভেতরটা একদমই শক্ত থাকবে না। তো একটু ধৈর্য ধরে সময় নিয়ে ধীরে ধীরে ভাজবেন। এভাবে সব ভেসে ওঠার পরে 10 মিনিট একদম কম আগুনে থাকবে, মিনিমাম আগুনে। মিষ্টিগুলো ফুলে তার পূর্ণ আকৃতি ধারণ করেছে, এর থেকে বড় আর হবে না। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে, এবং এখন ধীরে ধীরে রংটাও পাল্টাতে শুরু করেছে। 10 মিনিট পার হওয়ার পরে আগুনটা একটু বাড়িয়ে দেবেন,
তাহলে ভেতরটা সেদ্ধ হওয়ার পাশাপাশি বাইরের অংশটাও সুন্দর করে কালো হবে। তবে একেবারে কালো করে ফেলবেন না। অবশ্যই আমি দেখাচ্ছি আমি কি পর্যায়ে এটাকে নামাবো। এখন এটাকে আমি আরও 15 মিনিট এই একটু মিডিয়াম আছে, লো এবং মিডিয়ামের মাঝামাঝি আছে আরও 15 মিনিট এটাকে ভাজবো। দেখতে পাচ্ছেন মিষ্টির রং ধীরে ধীরে লাল হয়ে এসেছে, তবে এটাকে আরও কড়া রং করতে হবে। আমি এটাকে আরও মিনিট 5 এরকম উল্টে পাল্টে দিয়ে দিয়ে ভাজবো। তবে ভাজার সময় কিন্তু বারবার খেয়াল রাখবেন একটা দিক যেন অতিরিক্ত কালো না হয়ে যায়, বারবার উল্টে দেবেন। এই মিষ্টিটা উল্টানো বেশ সহজ, টাচ করলে নিজেই উল্টে যায়, সেজন্য মনে হয় উলট পালট খাওয়ার জন্য একদম প্রস্তুত। বারবার উল্টে পাল্টে দেবেন, আকাঙ্ক্ষিত রং আসা পর্যন্ত উল্টাতে থাকবেন। দেখতে পাচ্ছেন জাম কালোর দিকে চলে গেছে, এখন উঠিয়ে ফেলছি আমি। একটা পড়ে গেল। আপনারা চাইলে আরও একটু কালো করতে পারেন, আমার ঠিক সাহস হয় না। অনেকে আরও অনেক কালো করেন, আসলে আরও কিছুক্ষণ রাখলে ক্ষতি নেই, রাখতে পারেন চাইলে। আমি উঠিয়ে ফেলছি, আমার এই রংটাই পছন্দ। এবং এটা চিনির শিরায় দিতে দিতে আরও একটু ডার্ক হবে কালারটা। মিষ্টিটা ঠান্ডা হতে হতে আমি চিনির শিরা প্রস্তুত করছি। 2 কাপ চিনি দেব। এর মধ্যে 3 কাপ পানি। আচ্ছা, এখন এটাকে আগুন বাড়িয়ে দিচ্ছি। এই যে বলা হয় 1 সুতা 2 সুতা চিনির শিরা, এইটা সেরকম 1 সুতা 2 সুতা হবে না, এটা হবে একটা পাতলা শিরা। শুধু বলক আসলেই আমরা মিষ্টিটা দিয়ে দিব, কিন্তু এটা খেয়াল রাখবেন অবশ্যই মিষ্টিটা যেন খুব গরম অবস্থায় চিনির শিরায় না দেওয়া হয়। ওই চুপসে যাওয়ার কিন্তু সেইটাই কারণ। শিরাও যদি গরম থাকে, মিষ্টিও যদি গরম থাকে, তাহলে চুপসে যায়। তো এখন এটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। চিনির শিরার বলক এসে গেছে, এখন মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি। শিরার মধ্যে মিষ্টিগুলোর কালার আরও একটু গাঢ় হবে। জাস্ট একবার একটু নেড়ে দেবো, তো জরুরি না নাড়া, তারা নিজেই ওলট পালট করতে থাকবে। ঢেকে দিলাম এবং মাঝারি আঁচে 10 মিনিট এটাকে জাল দেব। নাড়াচাড়া করব না, মাঝে মধ্যে একটু কড়াইটা নেড়ে দিতে পারেন, সেটাও অত জরুরি না। কালো জাম প্রায় প্রস্তুত। চিনির রসের মধ্যে, সিরাপের মধ্যে 10 মিনিট রান্না হলো। এখন আগুনটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসের মধ্যেই ঠান্ডা হবে। কালো জামগুলো ঠান্ডা হয়ে গেছে এবং আমি চিনির সিরাপ থেকে তুলে নিয়েছি। এখন মাওয়া লাগাবো। এটা হোমমেড মাওয়া। আমার চ্যানেলে গেলেই মাওয়া বানানোর রেসিপি পাবেন, এবং আমি বলবো গুঁড়া দুধ ব্যবহার না করে মাওয়াটাই ব্যবহার করবেন, তাতে বাজে গন্ধ হবে না। এই কাজটা আমার ভীষণ ভাল লাগে, কিভাবে একটা ট্রান্সফরমেশন হয়ে যায় মিষ্টিগুলোর, একটা প্রফেশনাল লুক আসে। মাওয়া লাগানোর পরেই মনে হয় আরে এটা তো মিষ্টির দোকান থেকে কিনা। দেখুন, এবং এই মাওয়াটা একদম ফুল ক্রিম গরুর দুধ দিয়ে তৈরি করলাম নিজের হাতে কিছুক্ষণ আগে। আমার কালো জাম প্রস্তুত হয়ে গেছে। এখানে এটা টেস্ট করার জন্য একজন আছেন। দীপু, আসো, কাটা দেখি। চমৎকার। তোমার এটা কি ঘরে বানানো তোমার? তুমি দেখলা না এতক্ষণ ধরে বানাচ্ছি। আমার অবিশ্বাসও লাগছে। মানে সত্যিকার অর্থে মামাগুলা তুমি যেভাবে মিষ্টির উপর সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছো, এটা আচ্ছা, এখন আর কথা বলতে হবে না, খেয়ে দেখো। দেখি, বিসমিল্লাহ।
আচ্ছা আমি একটু চমৎকার। আমার ভিউয়ার্সদের জন্য একটু আমি দেখাই যে এই যে দেখেন টেপার পরে কিভাবে রসটা বের হচ্ছে, তার মানে এটা ভাজা বা টেক্সচারটা ঠিক ছিল। ধন্যবাদ দেখার জন্য। আগামীতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঈদের আরও কিছু স্পেশাল রেসিপি নিয়ে আসব। গ্রো উইথ জেসমিনের সাথেই থাকবেন। আর রমজানের শুভেচ্ছা সবাইকে, ভালো থাকবেন।